আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ 2025। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। সামনে যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা এবং তারপরে তোমাদের এসএসসি পরীক্ষা হবে, তো তোমাদের এসএসসি পরীক্ষাকে উদ্দেশ্য করেই এবং তোমাদের যাতে এই টেস্ট পরীক্ষাতেও তোমাদের উপকৃত হয় এরকম একটি সাজেশন তৈরি করেছি। তো আজকে আমি তোমাদের বাংলা প্রথম পত্রের গদ্য এবং পদ্যের সাজেশন দেব এবং দ্বিতীয় পত্রের রচনা সাজেশন দিব। তো চলো শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ বাংলা প্রথম পত্রের গদ্য 60টি। তোমরা জানো তোমাদের 15টি গদ্য এবং 15টি পদ্য আছে, তার ভিতর থেকে মোস্ট ইম্পর্টেন্ট 60টি গদ্য এবং 60টি পদ্য দিব আজকে তোমাদের। তো চলো শুরু করা যাক। তো 60টি গদ্যের মধ্যে 1 নম্বরে আছে সাহিত্যের রূপ ও রীতি। এই সাহিত্যের রূপ ও রীতি এই গদ্যটি তোমাদের ম্যাক্সিমাম বোর্ডে চলে আসবে, তো এইটারে তোমরা খুবই গুরুত্ব সহকারে আয়ত্ত করবে। তারপর 2 নম্বর দেখতে পাচ্ছ শিক্ষা ও মনুষ্যত্ব। 3 নম্বরে উপেক্ষিত শক্তির উদ্বোধন। 4 নম্বরে বই পড়া। 5 নম্বরে মমতাদি। 6 নম্বরে অভাগীর স্বর্গ এবং 7 নম্বরে 71 দিনগুলি। এই 60টি তোমাদের মাস্ট বি পড়তেই হবে, এর কোনো বিকল্প নেই। তো এছাড়াও যাতে তোমরা রিস্ক নিতে না চাও, তো এই কারণে তোমরা জাস্ট একটু টাচ করে যাবে। যেমন শুভা থেকে পড়তে পারো, শুভা প্রতি বছরই আসে, তো ঢাকা বোর্ডে এবার আসার সম্ভাবনা কম, কারণ 2023 সাল এবং 24 সালে দুটোটাই শুভা থেকে প্রশ্ন এসেছিল। তো তোমরা যারা 25 সালে আসো তাদের শুভা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক কম। তারপর দেখতে পাচ্ছ পল্লী সাহিত্য, মানুষ মোহাম্মদ। তো তোমরা এই কটি গদ্য পড়লে ইনশাল্লাহ 100% তোমরা কমন পাবে। তোমাদের সামনে যে টেস্ট পরীক্ষাতে কমন পাবে এবং বোর্ডে 100% কমন পাবে। তো তারপর দেখতে পাচ্ছ পদ্য 60টি। তো এখান থেকে তোমরা 1 নম্বর পড়বে জুতার আবিষ্কার। 2 নম্বরে আমার পরিচয়। 3 নম্বরে মানুষ। 4 নম্বরে স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো। তোমাদের এখান থেকে 1 নম্বর এবং 4 নম্বর শিওর থাকো, তোমাদের কোনো না কোনো বোর্ডে 100% আসবে। তারপর 5 নম্বর দেখতে পারতেছো আমি কোনো আগন্তুক নই। 6 নম্বরে পল্লী জননী। 7 নম্বরে আছে বঙ্গবাণী। এই 60টি তোমরা মাস্ট বি পড়বে। তো এছাড়াও আরও পড়তে পারো তোমরা চাইলে জীবন সঙ্গীত, সেই দিন এই মাঠ, রানার, কপোতাক্ষ নদ। তো এই ছিল তোমাদের বাংলা প্রথম পত্রের গদ্য এবং পদ্যের সাজেশন। আশা করছি এগুলোতে পড়লে তোমরা ইনশাল্লাহ তোমাদের টেস্ট পরীক্ষাতে ভালো হবে এবং তোমাদের বোর্ড পরীক্ষায় তোমরা আশানুরূপ ফল করতে পারবে। তারপর দেখতে পারতেছো বাংলা দ্বিতীয় পত্র রচনা। তোমরা এগুলো পড়লে এখান থেকে 100% কমন থাকবে। তো আমি গত বছর 2024 সালে তোমাদের 60টি রচনা দিয়েছিলাম। তো সেখান থেকে সবগুলো বোর্ডে ম্যাক্সিমাম বোর্ডে 100% কমন ছিল। কয়েকটি বোর্ডে 1-2টি মিসিং হয়েছিল, তবে প্রতিটা বোর্ডে 100% কমন ছিল। তো তোমরা এবারও ইনশাল্লাহ তোমরা 2025 সালে যারা পরীক্ষার্থী আসো তোমাদেরও এখান থেকে একটি বাড়িয়ে দিয়েছি। এই 8টি পড়লে ইনশাল্লাহ এখান থেকে তোমরা 100% কমন পাবে। তো 1 নম্বর দেখতে পারতেছো বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। তোমরা ইতিমধ্যে জানো যে ফেনী, কুমিল্লা এই শহরগুলো খুবই মারাত্মকভাবে প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হয়ে শিকার হয়েছিল। তো তোমাদের জন্য বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ খুবই ইম্পর্টেন্ট, কোনো না কোনো বোর্ডে 100% আসবে। তারপর দেখতে পারতেছো 2 নম্বরে কৃষিকাজে বিজ্ঞান। তোমাদের বলে রাখি একটা জিনিস, যে তোমাদের বিজ্ঞান রিলেটেড একটি রচনা 100% আসবে, সকল বোর্ডে আসবে বিজ্ঞান সংক্রান্ত। আরেকটা হচ্ছে মুক্তিযুদ্ধ রিলেটেড, যেমন ভাষা আন্দোলন হতে পারে, 21শে চেতনা হতে পারে, মুক্তিযুদ্ধ হতে পারে, যে কোনো রিলেটেড। তোমরা এই 3টা টপিক আর কিছু পড়ো না পড়ো, এই 3টা টপিক তোমরা 100% পড়বে। দেখবে যে তোমরা পরীক্ষার হলে যেয়ে দেখবে হুবহু কমন চলে আসছে। তারপরে 2-3 নম্বর দেখতে পারতেছো মাদক শক্তি ও তার প্রতিকার। তো তোমরা রচনাগুলো এমনভাবে পড়বে যাতে করে তোমরা প্রতিবেদন রচনা করতে পারো, যেহেতু তোমাদের এই যে মাদক শক্তি ও তার প্রতিকার সম্পর্কে তোমাদের অনেক সময় প্রতিবেদন আসে। তো তোমরা এই রচনাটা যদি ভালো মতো আয়ত্ত করতে পারো তাহলে তোমরা প্রতিবেদনের কাজটা হয়ে যাবে। তো 4 নম্বর দেখতে পারতেছো বাংলাদেশের পর্যটন শিল্প। তারপর 5 নম্বর দেখতে পারতেছো বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, 21শে চেতনা। তো তোমরা যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধ রচনাটা লিখতে চাও তাহলে তোমাদের ভাষা আন্দোলন সম্পর্কে জানতে হবে, 21শে চেতনা সম্পর্কে জানতে হবে এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে। তো এই 3টা একই রিলেটেড। তারপরে 6 নম্বর দেখতে পারতেছো সময়ানুবর্তিতা। 7 নম্বরে বাংলাদেশের উৎসব। 8 নম্বরে কৃষি উদ্যোক্তা। তো এই ছিল তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের রচনা। এখান থেকে তোমরা 100% কমন পাবে তোমাদের টেস্ট পরীক্ষা এবং তোমাদের বোর্ড পরীক্ষা। তোমরা এখন থেকে প্রিপারেশন নিয়ে থাকো যাতে তোমাদের টেস্ট পরীক্ষা ভালো হয়, প্লাস তোমাদের বোর্ড পরীক্ষাও ভালো হয়। তো এই ছিল আমার আজকের বাংলা প্রথম পত্রের গদ্য, পদ্য এবং দ্বিতীয় পত্রের রচনা সাজেশন। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, যাতে তোমার একটি শেয়ারে হয়তো তোমার কোনো একটি বন্ধু উপকৃত হতে পারে। তাই বলবো মাস্ট বি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।